টেক ট্রাভেলার্স হাবে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে Xiaomi Redmi Note 13 4G এই ফোনটা আনবক্স করে দেখাবো। এটা যখন কিনেছি তখন একবার খোলা হয়েছিল। এই ফোনটা 2024 সালের জানুয়ারি মাসে এটা রিলিজ হয়েছে। এটার ডাইমেনশন হচ্ছে 6.39 ইন্টু 2.98 ইন্টু 0.31 ইঞ্চ। তো এটা বক্সটা দেখতে পাচ্ছেন চারপাশে, আমি দেখাচ্ছি। আর এটা মিন্ট গ্রিন কালার, 8GB র্যাম, 256GB রম, গ্লোবাল ভার্সন, মেড ইন চায়না। এখানে আপনার এটার ওয়েট হচ্ছে 188.5 গ্রাম। গ্লাস ফ্রন্ট, গরিলা গ্লাস 3, প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাক, হাইব্রিড ডুয়েল সিম, ন্যানো সিম, ডুয়েল স্ট্যান্ড বাই, IP54, ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট। এখানে আপনি দেখতে পাচ্ছেন বক্সটা খুলেছি, তো বক্সের সাথে সিম এজেক্টর পিন দেওয়া আছে দেখতে পাচ্ছেন, আর সাথে একটা ব্যাক কাভার দিয়েছে, আর ইউজার ম্যানুয়াল বা আদার গাইডস আছে। তো ব্যাক কাভারটা অনেক ভালো দিয়েছে, মোটামুটি সলিড একটা ব্যাক কাভার দিয়েছে। তারপরে এই যে ফোনটা দেখতে পারতেছেন, তো ফোনটা হচ্ছে গ্রিন মিন্ট কালার, এটা সুন্দর একটা কালার। আর বক্সে আর আছে 33 ওয়াটের একটা চার্জার আর USB-C টাইপ কেবল। তো Xiaomiর ফোন কিনে এটা সুবিধা এটাই যে আপনি চার্জারটা আলাদা কিনতে হচ্ছে না, যেমন অন্য ফোন আইফোন বা স্যামসাং কিনলে ইদানিং আপনাকে স্লিম বক্স দিয়ে দেয় যেখানে চার্জার থাকে না, শুধু ডাটা কেবলটা থাকে, চার্জিং কেবল। তো এই হচ্ছে বক্সের কন্টেন্ট। তো আর এটা হচ্ছে ফোনের আউটলুকটা দেখতে পাচ্ছেন। এই বাজেটের মধ্যে আসলেই সুন্দর একটা ফোন। ক্যামেরার সেটআপটা দেখতে পাচ্ছেন, মেইন ক্যামেরাটা 108 মেগাপিক্সেলের। এটা হচ্ছে রাইট সাইড ফোনের, ভলিউম আপ ডাউন বাটন আর পাওয়ার বাটন আছে। ডাউন সাইডে আছে সিম কার্ড ট্রে, USB-C পোর্ট, সি টাইপ চার্জিং পোর্ট, আর স্টেরিও স্পিকার। আর টপ সাইডে আছে 3.5mm অডিও জ্যাক, স্টেরিও স্পিকার, IR ব্লাস্টার। আর লেফট সাইডে কোনো ইয়া নাই, প্লেন। আর এটা হচ্ছে ব্যাক সাইড। তো এখানে আমরা এটার ডিসপ্লেটা যেটা হচ্ছে, আমরা ফোনটা অন করতেছি, তো এটার ডিসপ্লেটা অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ, 1800 নিটস পিক। আর ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চেস, 87.5 স্ক্রিন টু বডি রেশিও। আর রেজুলেশন হচ্ছে 1080 ইন্টু 2400 পিক্সেলস, 395 PPI ডেন্সিটি, কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। আর এটাতে অ্যান্ড্রয়েড 13 দেওয়া আছে, আপ টু 3 মেজর অ্যান্ড্রয়েড আপডেট আসবে এরকম বলা আছে, HyperOS। চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন SM6225, স্ন্যাপড্রাগন 685 6 ন্যানোমিটার চিপসেট। CPU octa-core 4x2.8 GHz Cortex A73 and 4x1.9 GHz Cortex A53, Adreno 610। ডিসপ্লেটা দেখতে পারতেছেন, ফোনটা অন হয়ে গেছে, অনেক সুন্দর একটা ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের। আর এটার পাঁচ হোল ফ্রন্ট ক্যামেরাটা, ফিঙ্গারপ্রিন্টটাও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এটা মাইক্রো SD কার্ড সাপোর্ট করে, একটা সিম কার্ডের স্লট শেয়ার করবে সেক্ষেত্রে। আর আমার ফোনটা হচ্ছে 256GB রম, 8GB র্যাম, UFS 2.2 মেমোরি টাইপ। আচ্ছা, মেইন ক্যামেরা হচ্ছে ট্রিপল ক্যামেরা এটার, 108 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা একটা আছে, ফ্রেম রেট 1.8, আর 8 মেগাপিক্সেলের
একটা 120 ডিগ্রি আলট্রা ওয়াইড ক্যামেরা আছে, ফ্রেম রেট 2.2, আর ম্যাক্রো ক্যামেরা 2 মেগাপিক্সেল 2.4 ফ্রেম রেট, এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। এখানে শর্টকাট মেনুগুলো দেখতে পাচ্ছেন। আর এটার মেইন ক্যামেরার ভিডিও কোয়ালিটি 1080 পিক্সেল @30 ফ্রেম রেট পার সেকেন্ড। এটার সেলফি ক্যামেরাটা সিঙ্গেল সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল, ফ্রেম রেট 2.4, ওয়াইড 1080 পিক্সেলে 30 ফ্রেম রেট পার সেকেন্ডে ভিডিও করতে পারে। এখানে আমি কিছু স্যাম্পল ছবি তুলেছিলাম মেইন ক্যামেরা দিয়ে বিভিন্ন মোডে। তো ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যদিও অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না হয়তো। আমি ভবিষ্যতে একটা ক্যামেরার রিভিউ দিব চিন্তা করেছি কয়েকদিন ইউজ করার পরে। এটার লাউড স্পিকার স্টেরিও স্পিকার, এটা খুব ভালো একটা বিষয়। লাউড স্পিকার 3.5 মিলিমিটার অডিও জ্যাকও আছে, যা এখনকার ফোনে থাকে না অনেক ফোনেই। আর WLAN ওয়াইফাই 802.11 ABGN/AC ডুয়েল ব্যান্ড, আর ব্লুটুথ 5.1 A2DP LE, পজিশনিং জিপিএস, গ্লোন গ্লাস, গ্যালিলিও, BDS অ্যাভেলেবল, NFC আছে, এটা মার্কেট রিজিয়ন ডিপেন্ডেন্ট, ইনফ্রারেড পোর্ট আছে, রেডিওটা ঠিক বলা নাই আছে কি নাই, USB টাইপ সি 2.0 OTG। এখানে সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আন্ডার ডিসপ্লে, আমি আগেই বলেছি অপটিক্যাল। আর এমনি আরও সেন্সর আছে, অ্যাক্সেলোমিটার, গাইরো, প্রক্সিমিটি সেন্সর আর কম্পাস। ব্যাটারি 5000 mAh, নন রিমুভেবল, চার্জিং 33 ওয়াট চার্জ সাপোর্ট করে। 50% 29 মিনিটে আর 100% 70 মিনিটে চার্জ হয়ে যাবে এরকম বলা আছে। বিভিন্ন কালারে পাওয়া যায়, মিডনাইট ব্ল্যাক, মিন্ট গ্রিন, আইস ব্লু, ওশেন সানসেট। আমার এই ভার্সনটা হচ্ছে মিন্ট গ্রিন। তো এখানে যে ছবিগুলো তুলেছি আমি, ছবিগুলো ভালো এসেছে ইনডোরে, যদিও লাইট ছিল মোটামুটি পর্যাপ্ত। তো আমি ফ্ল্যাশ ছাড়া বিভিন্নভাবে ছবি তোলার চেষ্টা করেছি, তো ছবিগুলো ভালোই এসেছে। এখন আউটডোরেও কীরকম ছবি আসে সেটা দেখতে হবে, আর এটা ইউজ করে কেমন হয় সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। ছবিগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে যেটা হচ্ছে যে আপনার এটার ডিসপ্লে কোয়ালিটিটা ভালো মোটামুটি। তো ফ্লুইড অ্যামোলেডের মতো না, বাট অ্যামোলেড ডিসপ্লে 120 হার্জের। ফোনটার আউটলুকটাও সুন্দর করেছে সিম্পলের মধ্যে। ক্যামেরা বামগুলো এমন না যে অনেক বেশি উঁচু, এখন তো আরও বেশি উঁচু ক্যামেরা বামগুলো থাকে, তো সেই ক্ষেত্রে এটা ভালোই লেগেছে আমার কাছে। আর এখানে যে ইয়াটা আর কি ইউআইটা, এটাও সুন্দর মোটামুটি। আর নর্মালি 4 ইঞ্চ ভেরিয়েন্টে যেরকম অনেক অ্যাডিশনাল অ্যাপ ইনস্টল করা থাকে, এটা তো এরকম খুব একটা অ্যাপ নেই। মাত্র দেখেন 25 জিবি ইউজ করেছে 256 জিবির মধ্যে ইন্টারনাল মেমোরি। এটা বিভিন্ন আরও দু একটা অ্যাপ সহ আর কি এই স্পেসটা দেখাচ্ছে, যা খুবই ভালো। আর MIUI ভার্সন 14.0.9। এটা হচ্ছে রেডমি নোট 13 4G। আসলে শাওমির এত ফোনের ভেরিয়েশন মডেল, আবার বাংলাদেশে একরকম, আরেক দেশে আরেক রকম নাম। তো এখানে আপনার 4GB ভার্চুয়াল র্যাম আর 8GB র্যাম দেখাচ্ছে। তো আর অ্যান্ড্রয়েড ভার্সন 13 আছে এখানে। তো এটা আপডেট আসবে আশা করি। আর এখনও ফোনটা যেহেতু ওইভাবে সেট আপ করা হয়নি, বিভিন্ন নোটিফিকেশন আসতেছে, তো আমরা এটা আস্তে আস্তে সেট আপ কমপ্লিট করে ফেলবো। আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করেছি, একটা এর আগে আপলোড করেছিলাম, তো ওই ভিডিওটাই জাস্ট আমি এবার বাংলায় আপলোড করতেছি।
সবার সুবিধার্থে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আর আমি এই ফোনের ক্যামেরার যে একটা রিভিউ দিব, ক্যামেরা কেমন, ভিডিও কোয়ালিটি কেমন, পিকচার কেমন, আর কোনো অনেকে এটা নিয়ে মিক্সড ইমপ্রেশন দিচ্ছে। অনেক রিভিউয়ে বলা হচ্ছে ভালো, আবার অনেকে খারাপ বলতেছে, ঠিক মাঝামাঝি বলতেছে। তো আমি কয়েকদিন ইউজ করার পরে একটা রিভিউ দিব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।